আপনারা দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে এটি কী দেখাইতেছি। লাল টুকটুকে সুন্দর চকচকা, এটি হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে সেরা সবজি এবং ফল, যদি আপনারা যেটাই বলেন না কেন, সেটি হলো চেরি টমেটো এবং চড়া দামে বিক্রি হয় যেটি। তো আমরা আমাদের চেরি টমেটোগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমরা আমাদের ফিল্ড থেকে সংগ্রহ করার পরবর্তীতে আমরা কিভাবে বাজারজাত করি। বাজারজাত করার পূর্বে আমরা এইভাবে একটি জায়গায় স্টক করি। স্টক করার পরবর্তীতে আমরা এখান থেকে বাছাইকরণ করি যে আমাদের যে গ্রেডিং সিস্টেমটি আছে, ছোটোটি এক জায়গায়, বড়গুলো আলাদা, তারপর ছিঁড়া ফাটা, পচা, পোকা লাগা, এগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটি ক্যারেটে সাজাই। ছোটো ক্যারেটগুলোতে সাধারণত আমরা 10 কেজি করে রাখি এবং বড় ক্যারেটগুলো যেগুলো আছে 20 থেকে 25 কেজি, ওই ক্যারেটে আমরা ভরে তারপরে আমরা বাজারে পাঠিয়ে দিই। তো যে যেভাবে আমাদেরকে অর্ডার দিয়ে থাকে, কাস্টমারদের চাহিদার আলোকে আমরা তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি যাতে সুন্দর করে তাদের কাছে পাঠানো যায়। তো এই হারভেস্টিংটাই হচ্ছে আমাদের বলা চলে সর্বশেষ হারভেস্টিং বড় পরিসরে। এরপরে যত হারভেস্টিং হবে সেটা হচ্ছে গাছ জরা এবং হচ্ছে সর্বশেষ ছোট ছোট করে কিছু হারভেস্টিংয়ের কাজ হবে। তো বড় পরিসরে আমরা আমাদের ফার্মের এই হারভেস্টটাই শেষ করতে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমাদের লাল ভালোবাসাগুলো পাঠিয়ে দিচ্ছি আমাদের ফার্ম থেকে, একবারে ফ্রেশ লাল টকটকে চেরি টমেটোগুলো। তো দেখলেই আসলে অন্যরকম মনে হয় এবং মনে হচ্ছে যে প্রাণটা জুড়িয়ে যায়, দেখলেই সেই লাগে। অনেকে এটি ফল হিসাবে খেয়ে থাকে, কেউ আবার সবজি, সালাদ, স্যান্ডউইচের মধ্যে দিয়ে খায়, কেউ এক একজন এক একভাবে বার্গারের ভিতরে দিয়ে খাওয়া যায়। আপনারা চাইলে চেরি টমেটো চাষাবাদ করে অধিক মুনাফা অর্জন করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু চেরি টমেটোগুলো নগর শহর ছাড়া অন্য কোথায় লোকাল মার্কেটে চলে না, সেই ক্ষেত্রে আপনাদের যেই এরিয়াতে আপনি চাষাবাদ করতে চাচ্ছেন সেই এরিয়াতে মার্কেট সার্ভে করে দেখবেন যে আপনার ওই অঞ্চলে কীভাবে কতটুকু চলে। আর তা না হলে যেই জায়গাতে আপনি এইগুলো মার্কেট ধরবেন কমার্শিয়ালভাবে, সেই জায়গাগুলো আগে সার্ভে করে নেবেন, তারপরে আপনি বাজারজাত করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাষাবাদ করতে পারবেন, কিন্তু আপনার দিন শেষে হচ্ছে কি, ফসল যখন আসবে তখন আপনাকে কিন্তু এর ক্ষতি পুষিয়ে নিতে আপনাকে মার্কেট ধরতে হবে, তা না হলে কিন্তু আপনার পুরোটাই লস থাকবে। সবার সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।